আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব ArcGIS Pro তে কিভাবে ম্যাপ লেআউট বা পিন কম্পোজিশন তৈরি করতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি সেভ ফাইল রয়েছে। এটি একটি মিউনিসিপ্যালিটি, বালুরঘাট মিউনিসিপ্যালিটি সেভ ফাইল। তো আমরা জাস্ট সেভ ফাইলে একবার অ্যাট্রিবিউট টেবিলটাকে এখান থেকে ওপেন অ্যাট্রিবিউট করে চেক করে দেখে নেবো কি কি আছে। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি ওয়ার্ড নাম্বার দেওয়া রয়েছে, তার সঙ্গে এই যে টোটাল পপুলেশন রয়েছে, মেল ফিমেল পপুলেশন ইত্যাদি ইত্যাদি রয়েছে। তো আমরা এই ওয়ার্ডের এগেনস্টে প্রথমে এটাকে একটা ছোটখাটো সিম্বলজি করে নিতে পারি। এর উপর আমরা রাইট ক্লিক করবো, সিম্বলজি আলাদা ক্লাস আলাদা হবে। সিম্বলজির মধ্যে যাবো, এখান থেকে রাইট ক্লিক করে সিম্বলজির মধ্যে গিয়ে যে সিঙ্গেল সিম্বলজি রয়েছে এখান থেকে গিয়ে আমরা ইউনিক ভ্যালুকে সেট করবো। ইউনিক ভ্যালুকে সেট করার পরে এখানে জাস্ট ড্রপ ডাউনের মধ্যে গিয়ে আমরা এই ওয়ার্ড 1 এই ওয়ার্ড নাম্বার দিয়ে আমরা এখান থেকে হচ্ছে সিম্বলজি করছি। এটা একটা সিঙ্গেল সিম্বলজি, অনেক রকমের সিম্বলজি হয়, এটা একটা সাধারণ। তো এখান থেকে আমরা অন্য কোনো কালার এখান থেকে চুজ করতে পারি, যে কোনো কালার আমাদের সুইটেবল কালার হবে সেটি এখান থেকে আমরা চুজ করতে পারি। এটা একদম বেসিক লেভেলের ধারণা। এর সঙ্গে আমরা লেবেলিং করে দেবো, একটা বেসিক লেবেলিং। এখানে গিয়ে এই যে লেবেলিং এর উপরে চেক করলেই এখানে ক্লাস 1 লেবেলিং রাখছি। আমরা লেবেলিং ফিচার্সটাকে অন করে এই জায়গাটায় গিয়ে আমরা কোন ফিল্ডকে লেবেলিং করবো, এখানে আমরা অবশ্যই ওয়ার্ড নাম্বারকে ফিল্ডকে করবো। এটিকে রেখে এখানে লেভেলে রান করালে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে লেভেল কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছি এই যে আমাদের ম্যাপের মধ্যে একবার ক্লিক করব, তার আগে আমাদের যে এই যে ম্যাপ ফাইল, এই যে ম্যাপ আছে না, ম্যাপ ফাইলের উপর আমরা রাইট ক্লিক করব, করে এখানে আমরা প্রপার্টিসে যাব এবং প্রপার্টিসে গিয়ে এখান থেকে আমরা দেখি কোঅর্ডিনেট সিস্টেমস এর মধ্যে যাব। এখানে কোঅর্ডিনেট সিস্টেমস এর মধ্যে গিয়ে WGS 1984 কে সিলেকশন করে রাখবো। যদি এখানে বাই ডিফল্ট না থাকে তো আমরা জিওগ্রাফি কোঅর্ডিনেট সিস্টেমস এর মধ্যে গিয়ে ওয়ার্ল্ড এর মধ্যে যাব। ওয়ার্ল্ড এর মধ্যে গিয়ে যে WGS 1984 কে আমরা সিলেকশন করে জাস্ট এখান থেকে ওকে করবো। এটি আমাদের মেটার এটা বা আমাদের যে বেস ম্যাপ রয়েছে বেস ম্যাপকে করে নেবো। ইনসার্টে গিয়ে এখান থেকে এই যে লেআউট, নিউ লেআউট এর মধ্যে যাব। এই নিউ লেআউট এর মধ্যে গেলে এখানে পেজের সাইজ দেখবে। অ্যাকচুয়াল আমরা যে ধরনের পেজ নিয়ে কাজ করি এখানে সেই পেজের একটা ফরম্যাট দেওয়া রয়েছে। যদি মনে হয় আমরা কাস্টম পেজ এখান থেকে নিতে পারি, ইউজ করে থাকি। আমরা A4 সাইজ পেজকে এখান থেকে নিলাম। আমরা যে ড্রয়িং অর্ডারের লেআউট দেখতে পাচ্ছি, লেআউটের উপর রাইট ক্লিক করবো, করে প্রপার্টিস যাবো। এখানে আমাদের মিলিমিটার শো করছে, যে মিলিমিটারের জায়গায় আমরা অবশ্যই এটাকে সেন্টিমিটারে শো করে দেবো। সেন্টিমিটার করে দেওয়ার পর এখানে চেঞ্জ হয়েছে। আমরা এখান থেকেও কিন্তু পোর্ট্রেট ল্যান্ডস্কেপ চেঞ্জ করতে পারি। তো এটা আমরা এই মুহূর্তে রেখে দেবো। এবং এর সঙ্গে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে মিটার এটা। এই মিটার এটাতে আমরা কিন্তু আমরা যে প্রজেক্টের কাজ করছি সেই প্রজেক্টের নাম, তার ট্যাগ, তার সামারি, ডেসক্রিপশন এভরিথিং আমরা এখানে লিখে রাখবো। তো আমরা এটাকে এখান থেকে ব্ল্যাঙ্ক ছেড়ে দিলাম, ওকে করলাম। ওকে করার পরে আমরা এখান থেকে আমাদেরকে গাইডলাইন নিতে হবে। এই যে আমাদের পেজ রয়েছে, পেজ প্রিন্টিং এরিয়া বা মার্জিন সেটআপের জন্য আমরা উপর রাইট ক্লিক করে এখানে অ্যাড গাইড করবো। অ্যাড গাইডের সঙ্গে সঙ্গে আমরা এর উপরে করতে এখানে গাইডলাইন এসছে। আমরা এটাকে কিন্তু এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের সেন্টিমিটারে শো করছে। তো সেই জন্য আমরা আমাদের প্রয়োজন মতো এরকম একটা সেট করে নিলাম। আবার এর উপরে গিয়ে রাইট ক্লিক করে আমরা এখানে অ্যাড গাইড করবো এবং অ্যাড গাইড করলে এখানে সার্চ করলে এই যে তীরটা দেখাচ্ছে আমরা এখান থেকে এরকম ভাবে সেট করতে পারি। সেম এখানে গিয়ে এখানে একটা আমরা অ্যাড গাইড করবো। আমরা পেজটাকে চারিদিক থেকে এভাবে আমরা কভার করতে পারি। এটাকেও চাইলে এখান থেকে একটু সরিয়ে দিতে পারি এরকম ভাবে আমাদের প্রয়োজন মতো। এই সবকটি আসার পরে আমরা এখানে ঠিক কোন এরিয়াটার মধ্যে আমরা কাজ করবো সেটাও আমরা এখান থেকে চুজ করতে পারি, যে এখানে একটা আমরা এই গ্রিডের মধ্যে আমাদের ম্যাপটাকে রাখবো আর বাকি ইনফরমেশন আমরা এখানে রাখবো। এই জন্য আমরা এটা করলাম। এরপরে আমরা এখান থেকে গিয়ে আমরা দেখতেই পাচ্ছি যে রেক্ট্যাঙ্গুলার শেপ রয়েছে। এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গুলারটাকে নিতে পারি, পলিগন নিতে পারি, ল্যাপো নিতে পারি, সার্কেল নিতে পারি। তার আগে আমাদেরকে এখানে ডেটা ফ্রেমে যেতে হবে, ম্যাপ ফ্রেম। আমরা এই ম্যাপ ফ্রেমে এখানে অনেক কিছু দেখা যেতে পারে, সেটা লগিং অবস্থায়। আমরা এখানে গিয়ে জাস্ট এটাকে সিলেকশন করবো। সিলেকশন করার পরে এখান থেকে আমরা যে সিম্বল আমরা নেবো সেই সিম্বলে আমরা কাজ করতে পারি, যে সিম্বল নেবো। সাপোজ আমি বলছি যদি কেউ সার্কেল নেয়, সার্কেল ল্যাপো নিয়ে রাখো, আমি ল্যাপো নিয়ে রাখাচ্ছি। যে আমি যদি ল্যাপো নিয়ে এরকম ভাবে একটা যে কোনো মতো আমার পছন্দ মতো দিয়ে দেখুন এরকম একটা আউটলাইন চলে এসছে। আমরা সেই আউটলাইনটাকে ধরে এখান থেকে কমাতে বাড়াতে পারবো, এরকম একটা আউটলাইন চলে এসছে। যদি মনে হয় আমরা এটাকে ডিলিট করবো, করে আবারও এখান থেকে গিয়ে এখান থেকে যদি সার্কেল নিতে চাই তো এরকম ভাবে একটা সার্কেল আমরা নিতে পারি, তো সার্কেলের মধ্যে চলে আসবে পুরো। ঠিক আছে, এরকম সার্কেল দিতে পারি। আমরা ডিলিট করবো, প্রয়োজনে আমরা এখান থেকে যেটা আমাদের মেইনলি চলে রেক্টাঙ্গুলার। তো রেক্টাঙ্গুলারটা আমরা ঠিক এইরকম একটা জায়গা থেকে গিয়ে এটাকে ড্র করতে হবে। আমাদের রেক্টাঙ্গুলারটাকে এইভাবে নিলাম। এবার প্রয়োজনে অনেক সময় আমাদের হয় কি এটা আমাদেরকে আমি এতটা এরিয়া নিচ্ছি কারণ আমাদের উপরে হচ্ছে আমাদের হেডিং লিখতে হবে। তো সেই জন্য আমরা এই উপরটাকে ছেড়ে দিলাম। তো এই উপরটাকে ছেড়ে দেওয়ার জন্য আমরা ম্যাপ নিয়ে আর একবার যাবো, এই লেআউটের মধ্যে একবার ক্লিক করবো, এটা সিলেকশন টুল। আমরা চাইলে এটাকে নিচের দিকে এরকম নিচে আমাদের প্রয়োজন মতো মুভ করাতে পারবো। আমি উপরে কিছু লিখতে চাইছি,
আমাদের যে লেআউটের নেম হবে। তো এটি করার পরে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভেশন মোড, এই যে অ্যাক্টিভেশন একবার ক্লিক করবো, করার সঙ্গে সঙ্গে হ্যান্ড রাইজ চিহ্ন আসবে। আমরা এই জায়গাটাকে এরকম ভাবে রাখবো, এই যে দেখুন আমাদের এই মতো একটা পজিশনে সেট করবো, এবং পজিশনে সেট করার পরে আমরা চাইলে এখান থেকে একটু জুম করতে পারি, মাউসকে ক্লিক করেও আমরা জুম করতে পারি, অথবা এখান থেকে আমরা একটু জুম করতে পারি। এই যে জুম করলাম, আইদার মাউসকে করলাম, করে এখান থেকে আমরা ফাইনালি এটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবারও আমরা ম্যাপের মধ্যে যাব, লেআউটের মধ্যে যে ক্লোজ অ্যাক্টিভেশনটাকে বন্ধ করে দেবো। ক্লোজ অ্যাক্টিভেশনটা বন্ধ করে দেওয়ার পরে আমরা এই ম্যাপ ফ্রেমের উপরে একবার রাইট ক্লিক করবো, ম্যাপ ফ্রেমের উপরে রাইট ক্লিক করে আমরা এখান থেকে প্রপার্টিসে যাব, রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলে এখানে গিয়ে দেখতে পাচ্ছি আমরা এই যে ম্যাপ ফ্রেম রয়েছে, ম্যাপ ফ্রেমের মধ্যে সেকেন্ড অপশনের উপর ক্লিক করার পরে এখানে গিয়ে একদম দেখতে পাচ্ছি ফিক্স সেন্টার অ্যান্ড স্কেল, ফিক্স সেন্টার অ্যান্ড স্কেলকে এখান থেকে চেক করে দেবো, এবং এটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এর উপরে আরো একবার এর উপরে আমরা এই যে ডেটা ফ্রেম রয়েছে, ডেটা ফ্রেমকে জাস্ট একবার সিলেকশন করবো, এবং সিলেকশন করার পরে এই যে সিলেকশন অবস্থায় রাখবো, সিলেকশন অবস্থায় রেখে আমরা এরপরে এখান থেকে যাব ইনসার্টের মধ্যে, যাব ইনসার্টের মধ্যে গিয়ে এখান থেকে গ্রিড, ইনসার্টের মধ্যে গিয়ে এখান থেকে আমরা গ্রিডে যাব, এবং গ্রিডে গিয়ে এখান থেকে অনেক রকমের গ্রিড আমাদের এখানে শো করছে। তো আমরা ফার্স্ট অফ অল এখান থেকে কোনো একটি গ্রিড, আমরা এই গ্রিডটাকে প্রেফার করছি, এখান থেকে একটি আমরা গ্রিডকে সিলেকশন করলাম, এবং গ্রিড অটোমেটিক্যালি এখানে চলে এসেছে। এবং গ্রিড দিয়ে এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি, একটু যদি জুম করে দেখি, এখানে আমাদের গ্রিডের লাইন হচ্ছে, এবং এখানে আমাদের দেখতে হবে যে এখানটায় মানে এই যে আমাদের যে গ্যাটিকুল যে ইন্টারফিলটি রয়েছে, আমরা প্রয়োজনে এটাকে চেঞ্জ করতে পারি। এই প্রয়োজনে চেঞ্জ করার জন্য এখান থেকে আমরা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট অপশনটাকে এখান থেকে বন্ধ করে দেবো, এবং অটোমেটিক্যালি অ্যাডজাস্ট অপশন বন্ধ করে জাস্ট এখানে আমরা যাব, এখানে যে ট্রিক শো করছে ট্রিক, আমরা এই ট্রিকটাকে চাইলে এখান থেকে বন্ধ করতে পারি, এখান থেকে ট্রিকটাকে এই সাইডে যে ট্রিকটা ছিল আবারও আমরা যদি এখান থেকে প্লাস বটন দিয়ে ট্রিক আনতেও পারি, এখান থেকে এই যে অ্যাড ট্রিক করলে এখান থেকে সাইডে ট্রিক আসছে, আমরা এটা আনতে পারি। এই সঙ্গে সঙ্গে আমাদের লেভেল রয়েছে, লেভেল হচ্ছে এইটি, এটা লেভেল রয়েছে, লেভেল, ঠিক আছে, ইন্টারভ্যাল রয়েছে আমাদেরকে এখানে, এই যে আমাদের লেভেল রয়েছে, এর সঙ্গে আবারও একটা ট্রিক এখানে রয়েছে, আমরা এটাকে বন্ধ করে দিতে পারি, ট্রিকগুলোকে এখান থেকে, গ্রিড লাইনটাকে চাইলে আমরা এখান থেকে বন্ধ করে দিতে পারি, দেখুন থেকে পুরো গ্রিড লাইনটা বন্ধ হয়ে গেছে। আমরা আবারও যদি গ্রিড লাইনটা এখানে আসতে চাই, তো এখান থেকে আমরা এখান থেকে গ্রিড করতে হবে, অ্যাড গ্রিড লাইন, এই যে গ্রিড চলে এসছে। এবার আমাদের এখানে দেখতে হবে যে আমরা কত ডিগ্রি ইন্টারভ্যালে এই ইন্টারভ্যালটাকে রাখতে চাই। তো আমি সাপোজ এখানে ধরে নিচ্ছি 1 মিনিট 15 ডিগ্রি, এখানে যদি আমরা করি একবার জাস্ট ক্লিক করলেই চলে আসবে, এখানে 1 মিনিট 15 ডিগ্রি। কিন্তু আমাদের যে লেভেল রয়েছে এখানে দেখলেই বুঝতে পারছি আমাদের লেভেল রয়েছে, লেভেলের সঙ্গে কিন্তু গ্যাটিকুলস এর অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। তো সেই জন্য আমাদের এখানে আমরা যেমন গ্রিড দিয়ে করলাম 1 মিনিট 15 সেকেন্ড, সেই সঙ্গে আমরা এখানে টিককেও করবো 1 মিনিট 15 সেকেন্ড, এখানে আমরা গিয়ে জাস্ট টাচ করবো 1 মিনিট, এখানেও গিয়ে 1 মিনিট 15 সেকেন্ড করে যদি করি, তো টিকটাও চলে আসবে 1 মিনিট 50 সেকেন্ডের সঙ্গে, এবং এই যে লেভেল রয়েছে আমরা সেটাকেও এখান থেকে 1 মিনিট 15 সেকেন্ডের কাছে আমরা নিয়ে আসার চেষ্টা করবো। এখান থেকে আমরা 1 মিনিট 15 সেকেন্ড, এই তিনটে জিনিসকে আমরা যদি সেম এক করি, তাহলে দেখতেই পাচ্ছি আমাদের গ্রিড, দেখুন আমাদের গ্রিড লাইন, গ্রিড অ্যান্ড লেভেল, এই তিনটেই কিন্তু সেম টু সেম এসছে। আমি আবারও বলছি, যদি আমরা কোনো রকম ভাবে বন্ধ করতে চাই, তো জাস্ট এটাকে সিলেক্ট করে এখান থেকে ক্লোজ, এবং আবার যদি অ্যাড করতে চাই এখান থেকে আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু গ্রিডটাকে সেট করতে পারি। এটি কনফার্ম হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছি আমাদের কনফার্ম এখানে হয়ে গেছে। এরপরে আমাদের যেটা দরকার সেটা হলো, দেখুন এই যে বর্ডার লাইনটা রয়েছে, আউটলাইন বর্ডার, এই আউটলাইন বর্ডারটা একটি ওল্ড স্টাইল, আমাদেরকে একটি ক্যালিব্রেটেড বর্ডার এখানে ইউজ করতে হবে। তো ক্যালিব্রেটেড বর্ডার ইউজ করার জন্য আমরা আবারও এখান থেকে এটাকে সিলেক্ট অবস্থায় রেখে এই যে আরেকবার এর উপর সিলেক্ট করলে এখানে দেখুন ম্যাপ ফ্রেম দেখাচ্ছে, ম্যাপ ফ্রেম। তো ম্যাপ ফ্রেমে আমরা এখানে গেলে আমাদের এখানে বর্ডার আমরা দেখতে পাচ্ছি, ম্যাপ ফ্রেমের মধ্যে বর্ডার, ঠিক আছে, ম্যাপ ফ্রেমের। তার আগে আমরা এখানে গিয়ে এটাকে আমরা এই মুহূর্তে ক্লোজ করছি, এলিমেন্টকে আমরা এটাকে এখান থেকে সিলেক্ট করবো, এই উপরে গিয়ে দেখতে পাচ্ছি ম্যাপ ফ্রেমের মধ্যে এখান থেকে ম্যাপ ফ্রেমের জায়গায় গিয়ে আমরা জাস্ট এখানে গিয়ে সেট করবো বর্ডার, এবং বর্ডারের মধ্যে সঙ্গে সঙ্গে এখান থেকে আমাদের বর্ডার ড্রপ ডাউন খুলবে, এবং এই ড্রপ ডাউনের মধ্যে এখানে গিয়ে আমরা মোর অপশন করলে এখানে পুরো সমস্ত কিছু খুলবে। আমরা ক্যালিব্রেটেড বর্ডারের জন্য ডবল লাইনকে নেবো, এখান থেকে যে ডবলকে নেবো, নিয়ে এখান থেকে ওকে, এবং এখানে আমরা একটু জুম করে বিষয়টা দেখার চেষ্টা করবো, এরকম হয়েছে। এটি আসার পরে আমাদেরকে এটা এডিট করতে হবে, এর উপর আমরা ডবল ক্লিক করবো, আইদার রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবো, আবারও এলিমেন্ট অপশন খুলবে,
এই এলিমেন্টে বর্ডার এখানে খুলেছে, দেখতেই পাচ্ছি আমাদের এলিমেন্টের মধ্যে যে বর্ডার খুলে গেছে। বর্ডার, এই বর্ডার অপশনের মধ্যে আমরা এখানে বর্ডারটাকে আমরা থিকনেসটা কত, লাইন উইথ করবো কতটা, সেটা এখানে দেখাচ্ছে। এখানে ডিগ্রি ভ্যালু দেখাচ্ছে। এখানে এই ইম্পর্টেন্সটা থেকে আমাদের এখানে যেতে হবে। এখানে গিয়ে আমাদের প্রথম যেটা রয়েছে সলিড ট্রিক যেটি রয়েছে আমরা এখানে দেখতে পাবো। এই জায়গাটাকে একটু ছোট করে দেখায় বোঝানোর জন্য জাস্ট। এখানে আমরা এই যে অ্যাপিয়ারেন্স রয়েছে, ড্যাশ এফেক্ট রয়েছে, এখানে আমাদের ড্যাশ এফেক্ট, আমাদের ড্যাশ এফেক্টের উপর ক্লিক করতে হবে। ড্যাশ এফেক্ট, তার আগে আমরা এইটাকে সিলেকশন করব। আমাদের এই উপরেরটাকে আমরা সিলেকশন করব। উপরেরটাকে সিলেকশন করে এখানে আমরা আমাদের মতো দিতে পারি ভ্যালু। এখান থেকে আমরা সলিড রাখছি অবশ্যই, কিন্তু এখানে আমরা দেবো, এখানে ভ্যালুটা দেবো এখান থেকে ভ্যালুটা আমি দিচ্ছি 50, এবং এখানে গিয়ে আমরা ফুল গ্যাপ ইউজ করবো। ফুল গ্যাপ, এখান থেকে ফুল গ্যাপ আমরা এখান থেকে ইউজ করলাম, এবং সেকেন্ড অপশনটাকে আমরা এখান থেকে সিলেকশন করে এখান থেকে আমরা 50 দিয়ে এখানে গিয়ে আবারও ড্রপ ডাউনের মধ্যে গিয়ে আমরা এখানে ফুল প্যাটার্ন আমরা ইউজ করবো, ফুল প্যাটার্ন ইউজ করবো। এবং দেখতেই পাচ্ছি আমাদের এখানে একবার রাইট ক্লিক করলে একটু চেঞ্জেস এসে গেছে, অর্থাৎ ক্যালিব্রেটেড বর্ডার যেটি দরকার ছিল সেটি কিন্তু আমাদের এখানে চলে এলো। ঠিক আছে, এই জিনিসটা একটু খুব ভালো করে দেখতে হবে। এটা আমরা এভাবে মুভ করাতে পারি প্রয়োজন মতো। ঠিক আছে, এটি এভাবে দেওয়ার পরে আমরা এখান থেকে আবার এলিমেন্টকে ক্লোজ করে দিলাম। দেন আমরা এরপরে আমাদের গ্যাটি টুলস এসে গেছে। এরপরে আমরা এখানে স্কেল আনার চেষ্টা করব। স্কেল লেয়ারের মধ্যে এখান থেকে গিয়ে আমরা লেআউটের মধ্যে যাব। লেআউটের মধ্যে গিয়ে এখানে আমরা ইনসার্টে যাব। ইনসার্টের মধ্যে গিয়ে এগুলো সিলেক্ট অবস্থায় রাখতে হবে আমাদেরকে। সিলেক্ট অবস্থায় রেখে এই জায়গায় আমরা এই যে ইনসার্টের মধ্যে আগে নর্থ অ্যারোটাকে আমরা এখান থেকে নিয়ে নিই। এখান থেকে অনেক নর্থ অ্যারো রয়েছে, আমরা আমাদের পছন্দ মতো কোনো একটা এখান থেকে সিলেক্ট করবো জাস্ট, এবং এখানে গিয়ে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবো। দিলে এখানে কিন্তু নর্থ অ্যারো চলে এসেছে। এবং যদি এটাকে মুভ করার প্রয়োজন হয়, যে নর্থ অ্যারোর উপর ক্লিক করে আমরা এখান থেকে স্টাইল, কালার এখান থেকে আবারও চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, সাইজ চেঞ্জ করতে পারি, এগুলো আমরা করতে পারি এখান থেকে। কিন্তু এই মুহূর্তে আমরা এটাকে যদি মুভ করতে চাই, লেআউটের উপর ক্লিক করবো, সিলেকশন বটন নিয়ে এদিকে ধরে আমরা এরকম নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট যে কোনো জায়গায় আমরা এটাকে এখান ভাবে এইরকম ভাবে ধরে জাস্ট মুভ করাতে পারি। এটি মুভ হয়ে যাওয়ার পরে আমাদের স্কেলের প্রয়োজন আছে। স্কেল সবসময়ের জন্য লেফট কর্নার বা রাইট কর্নারে আমরা ব্যবহার করি। তো স্কেলটার জন্য আমরা আবারও এখান থেকে গিয়ে সেই ইনসার্টের মধ্যেই যাব। ইনসার্টের মধ্যে গিয়ে এখান থেকে আমরা পাশে স্কেল বার দেখতে পাচ্ছি, যে স্কেল বারের মধ্যে গেলে এখানে ড্রপ ডাউনের মধ্যে যাব। ড্রপ ডাউনে অনেক স্কেল এখানে আমাদের স্যাম্পল দেওয়া রয়েছে। আমরা যে কোনো একটি স্কেলকে এখান থেকে সিলেক্ট করছি। ডবল লাইন স্কেল আমরা এখান থেকে সিলেক্ট করছি। ডবল লাইন স্কেল একটু সিলেক্ট করে আমরা এই জায়গাটাকে জুম করে যেখানে আমরা রাখতে চাইছি সেখানে আমরা স্কেলটাকে জাস্ট এরকম ড্র করে নিলাম। আমরা জাস্ট এর উপরে স্কেলের উপরে গিয়ে আবার ওই যে লেআউট আছে, লেআউট থেকে সিলেকশন টুল, আমরা স্কেলটাকে সিলেক্ট করব করে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব। এখানে প্রপার্টিস বটনটা এখানে ওপেন হয়ে যাওয়ার পরে আমরা শুরুতে একদম দেখতে পাচ্ছি যে স্কেল বার এসছে। স্কেল বারের মধ্যে আমরা এর ইউনিট কি দেবো, ইউনিটটা কি, আমরা অবশ্যই ইউনিটটা কিলোমিটারে ইউজ করব। এখানে কিলোমিটার টেক্সটটাকে আমরা কিভাবে ইউজ করব, এখানে ছোট করে আমরা লিখবো KM, এখানে লিখবো, এবং এই লেখাটা আমাদের কোথায় থাকবে, বোথ বিলো বোথ এন্ড এর মধ্যে আমাদের থাকবে। ওকে, এখানে এটা গেল। এরপরে আমরা স্কেলের এই বারের মধ্যে ক্লিক করলে এখানে দেখতে পাবো অ্যাডজাস্ট ডিভিশন ভ্যালু, অর্থাৎ 0 থেকে শুরু হবে ডিভিশন ভ্যালুটা। আমরা এটাকে সেট করলাম এখানে শো 1 ডিভিশন বিফোর 0 তে অবশ্যই চেক করব। এখানে আমাদের নাম্বার অফ ডিভিশন চেয়েছে, ডিভিশন আমরা টোটাল 3 ডিভিশন এখান থেকে অ্যালাউ করব। আর নাম্বার অফ সাব ডিভিশন অবশ্যই 2 হবে, সব সময়ের জন্য নাম্বার অফ সাব ডিভিশন 2 হবে। আচ্ছা, ডিভিশন অ্যান্ড ফার্স্ট মিড পয়েন্টটাকে এখান থেকে আমরা সেট করে রাখবো। ঠিক আছে, অ্যাবভ বারে আমরা এই ভ্যালুটাকে যে লিখেছি অ্যাবভ বারে রাখবো। নাম্বার অফ ডেসিমেল প্লেসটা এখান থেকে আমাদের এখানে নাম্বার অফ সিগনিফিকেন্ট ডিজিট, অর্থাৎ কতগুলো সংখ্যায় আমরা লিখবো সেটা। নাম্বার অফ ডেসিমেল প্লেস, আমাদের এখানে ডেসিমেল প্লেস রয়েছে, সেই জন্য আমরা নাম্বার অফ ডেসিমেল প্লেসটাকে সিঙ্গেল করে দিচ্ছি 1। এখানে নাম্বার অফ ডেসিমেল প্লেসটাকে 1 এ এখানে রাখলাম। এটি রাখার পরে আমরা শুরুতেই বলেছিলাম যে আমরা এটা সেন্টিমিটার ফরম্যাটে নিয়েছি, এটা আমাদের সেন্টিমিটার ফরম্যাটের রুলারটা রয়েছে। তো সেই জন্য আমরা এখানে গিয়ে আবার এখানে যাব। এখানে গিয়ে আমরা এই যে আমাদের বর্ডারটা রয়েছে, এই বর্ডার নিয়ে আমরা এখানে কাজ করতে পারি। বর্ডারের ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, গ্যাপ কি হবে, শ্যাডো থাকবে কিনা। আমি এখানে এক্সাম্পলি এখানে ধরেই নিচ্ছি যে ব্যাকগ্রাউন্ড যা আমরা দেবো সেটা হচ্ছে এই গ্যাপটা থাকবে
0.5 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার আমরা দেবো। এখান থেকে আমরা 2 সেন্টিমিটার করে দিয়ে দিচ্ছি, গ্যাপ দিচ্ছি। এখানে আমাদেরকে 2 সেন্টিমিটার করে আমরা গ্যাপ দিতে পারি, তবে এটা ম্যান্ডেটরি নয়, এখানে আমরা এটা নাও রাখতে পারি। এখানে আমরা এরকম ভাবে গ্যাপ দিতে পারি। এই গ্যাপগুলো দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা এখানে আমরা বর্ডার কালার যে রয়েছে, বর্ডার কালার আমরা এখান থেকে দিয়ে কোন একটি কালার চুজ করতে পারি, ডেফিনেটলি ব্ল্যাকই হয় বর্ডার কালার। তো বর্ডার কালারে আমরা যেখানে যে 2 সেন্টিমিটার আমরা নিচে কতটা বড় এরিয়াকেও কভার করছে, তো সেই জন্য এটাকে আমাদের কমিয়ে সবসময়ের জন্য 0.5, এখান থেকে আমরা 0.5 সেন্টিমিটার নিয়ে দেখবো কতটা আছে। তো আমরা সেটাই চেষ্টা করবো 0.5 নেওয়ার জন্য। আমি বোঝানোর জন্য দিয়েছিলাম 0.5 আমরা সেন্টিমিটার নিয়েছি, সেখানে একই ক্ষেত্রে এখানে আমরা 0.5 সেন্টিমিটার নেবো। এখান থেকে মিনিমাইজ করতে পারি যে এরকম ভাবে, এখানে আমরা 0.5টাকে নিতে পারি। আমাদের আউটলাইন চলে আসছে। যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিতে চাই, এখান থেকে আমরা কোনো একটি কালার আমরা দিতেই পারি। এখান থেকে যদি কালার আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিয়েছি, এইভাবে আমরা পুরো সিস্টেমটাকে দিতে পারি। এরকম ভাবে সিলেকশন করলাম, এখানে সিলেকশন অবস্থায় দেখে এই যে আমাদের কালার বাউন্ডারি রয়েছে, এটা সাইজ আমরা কমাতে পারি, 0.5 করতে পারি এখান থেকে 0.5, অর্থাৎ লাইনটা আরো সরু করে দিতে পারি এখান থেকে। এবং এটা একদম লাস্ট অপশনে গিয়ে আমরা যাব, যখন লাস্ট অপশন, এখানে গিয়ে আমাদের মেন থিঙ্কিং হচ্ছে এই স্কেলের টোটাল সাইজটা কত হবে। এখানে দেখতে হবে আমরা যেহেতু 3টে প্রাইমারি ডিভিশন করেছি, তো সেই জন্য আমাদের 3টে প্রাইমারি ডিভিশন মানে নয় স্কেলের লেন্থটা হবে নয় 3 নয় 6 সেন্টিমিটার। তো আমরা এখানে 4 পাচ্ছি, তো সেই জন্য আমরা এখানে 6 সেন্টিমিটার রাখছি। 6 সেন্টিমিটার দিয়ে বোঝাতে চাইছি, অর্থাৎ 2 সেন্টিমিটার সমান 0.6 কিলোমিটারকে রিপ্রেজেন্ট করবে। এভাবে আমরা স্কেলটাকে ড্র করে রাখতে পারি। তো ফাইনালি আমাদের হয়ে গেছে, এখানে 0.77 আসছে, যা আস্তে আস্তে আমরা এটাকে রেখে দেবো, দিয়ে এটাকে আমরা এখান থেকে সেভ করবো। অর্থাৎ আমাদের স্কেল যেটা হলো ফাইনালি হয়ে গেল। এবং এই স্কেলটা আমরা এই যে লেখাটা দেখুন আমাদের এই যে বাউন্ডারির উপরে টাচ করে যাচ্ছে, সেই জন্য আমরা এই জায়গায় ক্লিক করবো, এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে স্কেলটা কিন্তু, এরপর আমাদের দেখতে হবে এখানে দেখুন আমাদের একটি ক্রেডিট লেয়ার রয়েছে। এখানে ক্রেডিট লেয়ার, এই লেখাটা আমরা এখান থেকে হটাবো, এই যে লেখাটা রয়েছে, এটার জন্য আমরা আবারও কিন্তু এই যে আমাদের স্কেল বারের কাজ যখনই কমপ্লিট হয়ে যাবে, আমরা লেআউটের মধ্যে আবার আরেকবার যাবো। এখান থেকে এটি ফাইনাল হয়ে গেছে, আমরা এটাকে বন্ধ করে দিচ্ছি। আমরা এটাকে সিলেকশন করব, সিলেকশন করার পরে আমরা এখান থেকে লেআউটের মধ্যে যাব, লেআউট থেকে আবার ম্যাপ ফ্রেমের মধ্যে যাব। এই যে ম্যাপ ফ্রেমের মধ্যে গিয়ে এখানে ডাইনামিক টেক্সটের জায়গায় এখানে ড্রপ ডাউনের মধ্যে যাব, এবং ড্রপ ডাউনের মধ্যে এখান থেকে আরো স্ক্রল করে নিচের দিকে নামলে আমরা ডেফিনেটলি দেখতে পাবো সার্ভিস ক্রেডিট লেয়ার। এই যে সার্ভিস লেয়ার ক্রেডিট, এই যে সার্ভিস লেয়ার ক্রেডিট রয়েছে, আমরা এইটাকে সিলেকশন করব, এবং সিলেকশন করার পরে এখান থেকে আমাদের দেখুন একবার আমরা জাস্ট ক্লিক করতে এখানে লেখাটা অটোমেটিক্যালি সিলেকশন হয়ে গেছে। আমরা এই চাইলে সিলেকশন অবস্থায় আমরা লেআউটের মধ্যে গিয়ে এটিকে ধরে এখান থেকে আমরা এটাকে বাইরের দিকে মুভ করিয়ে দিতে পারি, আমাদের ম্যাপের বাইরে। এটা একটা পসিবল। এর সঙ্গে আমরা এটাকে হাইড করে দেবো এখান থেকে, সার্ভিস ক্রেডিট লেয়ার এখান থেকে সরে গেছে। আমরা স্কেল বারটাকে সিলেকশন করে এখান থেকে আমাদের পজিশন মতো এখানে কিন্তু ড্রপ করিয়ে দিলাম, কমপ্লিট। আমরা যদি এখানে কিছু লিখতে চাই, অনেক সময় আমাদের এটা যে স্কেল, আমরা এই স্কেল কথাটা এখানে লেখার জন্য আমরা সেম একইভাবে ইনসার্টে যাবো, এখান থেকে ইনসার্টে গিয়ে এখানে ডাইনামিক টেক্সটের মধ্যে যাবো। এখানে অনেক টেক্সটের অপশন দেওয়া রয়েছে, আমরা জাস্ট এই এটাকে নিয়ে এখানে ক্লিক করবো একবার, এবং সঙ্গে সঙ্গে টেক্সটের অপশন আসছে। আমরা এখানে লিখছি স্কেল, স্কেল কথাটা লিখে এখান থেকে আমরা এরপর আমাদের স্কেল লেখাটা যে লিখলাম, এই স্কেল লেখাটাকে সিলেক্ট করলাম, এবং আমাদের যে স্কেল বার রয়েছে দুটিকে শিফট প্রেস করে দুটিকে একসঙ্গে সিলেকশন করে এর উপর রাইট ক্লিক করে আমরা গ্রুপ করে নেবো। এখান থেকে গ্রুপ, এই যে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার সঙ্গে সঙ্গে একটি মাত্র ফরম্যাটে চলে এসছে। এবার আমরা যদি স্কেলকে মুভ করি, স্কেলের সঙ্গে সঙ্গে স্কেল লেখাটাও কিন্তু মুভ করবে। এবার আমরা রাখলাম। এরপরে আমাদের যদি এখানে কিছু লিখতে হয়, যেমন আমরা সোর্স লিখি, এই যে ম্যাপটা কোথা থেকে পেয়েছি, কি আছে, এই সমস্ত সোর্স লেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রেও আমরা ইনসার্টে গিয়ে এই যে এখান থেকে অনেক রকমের টেক্সট ফরম্যাট রয়েছে, আমরা জাস্ট এখান থেকে সিম্পল টেক্সট এখান থেকে নিতে পারি, স্ট্রেট লাইন টেক্সট এখান থেকে গিয়ে আমরা জাস্ট একবার ক্লিক করবো, করে এখান থেকে সোর্স লিখে যেরকম ভাবে লিখতে পারি। এবং এটা লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবারও সেম একই পদ্ধতির মাধ্যমে লেআউটে যাব, এই যে সিলেকশন রয়েছে, সিলেকশন দিয়ে এটিকে আমরা এখান থেকে মুভ করাতে পারি। আমাদের কাছে এই যে অ্যাট্রিবিউট টেবিলস রয়েছে, অ্যাট্রিবিউট টেবিলস এর কিছু ডেটা আমাদের এখানে অ্যাড করতে হবে। অ্যাট্রিবিউট টেবিলস এর ডেটা কি রয়েছে, একবার আমরা এখানে যাব, ওয়ার্ড ফাইলের মধ্যে যাব, ওয়ার্ড ফাইলের এখানে গিয়ে আমরা ওপেন অ্যাট্রিবিউট টেবিলস এ যাব। অ্যাট্রিবিউট টেবিলস এ গিয়ে দেখতে পাচ্ছি যে টোটাল পপুলেশন রয়েছে,
মেল ফিমেল পপুলেশন রয়েছে। তো আমরা এই টোটাল পপুলেশন মেল ফিমেল পপুলেশনের এগেনস্টে মনে করলাম একটি আমরা একটি এখানে টোটাল পপুলেশন আর মেল ফিমেল পপুলেশনের এগেনস্টে আমরা একটি এখান থেকে বার গ্রাফ বা পাই গ্রাফ ইত্যাদি আমরা তৈরি করতে পারি। তো এখানে আমরা এখানে কি করব, এই যে ওয়ার্ড ফাইল আছে ওয়ার্ডের উপর রাইট ক্লিক করলাম, তো এখান থেকে গিয়ে আমরা চার্ট এখানে গিয়ে এই যে বার গ্রাফ পাই গ্রাফ আমি এখান থেকে যা খুঁজে নিতে পারি। তো আমি পাই চার্টটি এখান থেকে সিলেকশন করলাম এবং পাই চার্ট সিলেকশন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা নিচে একটি নতুন উইন্ডো দেখতে পাচ্ছি। এই নতুন উইন্ডো আসার পরে এখান থেকে ড্রপ ডাউন, আমি এটা আলাদা অন্যদিন শেখাবো। এখানে নতুন উইন্ডো আসার সঙ্গে সঙ্গে আমরা এখানে ক্যাটাগরিতে গিয়ে এই যে ওয়ার্ড ওয়ানটাকে নেবো, কারণ ওয়ার্ড ওয়ানটাকে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সিলেকশন করতে বলছি নিউমেরিক যেটা, আমরা এখানে গিয়ে কি নেবো, টোটাল পপুলেশন মেল ফিমেল পপুলেশন নিতে পারি। তো মেল পপুলেশন ফিমেল পপুলেশন নিলাম, নিয়ে এখান থেকে আমরা অ্যাপ্লাই করলাম। এই যে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে দেখাচ্ছে, এখানে আমাদের একটা বিষয় দেখতে হবে যে এটা কিভাবে দেখাচ্ছে আমাদের। দেখুন এখানে ভ্যালু কাউন্টার ক্লক ওয়াইজ, ঠিক আছে, কাউন্টার ক্লক ওয়াইজ আমাদের না করে ভ্যালু ক্লক ওয়াইজ করতে হবে, অর্থাৎ আমরা যেরকম ভাবে জিওগ্রাফি রিলেটেড কাজে অ্যাপ্লাই করে থাকি, এই যে 90 ডিগ্রি মানে যে অ্যাঙ্গেল রয়েছে সেই অ্যাঙ্গেলের ভিত্তিতে আমরা এই কাজটা করছি, ভ্যালু ক্লক ওয়াইজ। এটিকে আমরা এখান থেকে রেখে দিলাম। এই পাশে যদি আমরা দেখি এখানে কিন্তু অলরেডি আমাদের ইন্ডেক্স ফাইল তৈরি হচ্ছে। এইটি আসার পরে আমরা পরে এই যে ক্লিক এখানে যাব, এখানে গিয়ে আমরা এই স্টাইলটাকে আমরা চেঞ্জ করতে পারি। অনেক সময় আমরা এখান থেকে এই যে স্টাইল গুলো এখান থেকে এই মাঝে এরকম সার্কেল দিয়ে স্টাইল তৈরি করা হয়, এইরকম যদি স্টাইল তৈরি করতে পারি এটা দিতে পারি। এরপরে আমরা এখান থেকে ভ্যালুকে অবশ্যই লাগাবো, এখানে ভ্যালু থাকবে। এখানে মেল আর ফিমেল পপুলেশনের যে রয়েছে আমরা সেটাকে এখানে চেঞ্জ করবো। ফিমেল পপুলেশনের জন্য আমরা কি দেবো, ফিমেল পপুলেশনের জন্য সাপোজ আমরা গ্রিন ইউজ করছি আর মেল পপুলেশনের জন্য আমরা রেড ইউজ করছি। তো এইভাবে আমরা দুটি কালার ইউজ করতে পারি। আইদার এখানে আমরা আলো যতবার খুশি আমরা এখানে কালার চেঞ্জ করতে পারি, এবং কালার চেঞ্জ এখান থেকে করে নেওয়ার পরে এখানে কমপ্লিট হয়ে গেছে এটি। তারপরে আমরা ফরম্যাটের মধ্যে যাবো। এই ফরম্যাটের মধ্যে বিশেষ কিছু অপশন নেই, আমরা ব্যাকগ্রাউন্ডে যদি কালার দিতে চাই, এরকম কালো কালার ব্যাকগ্রাউন্ডে দিতে চাই আমরা দিতে পারি। এরপরে আমাদের কিন্তু এখানে মেইন যে কাজটা সেটা হচ্ছে জেনারেল ট্যাব। এই জেনারেল ট্যাব খুব ইম্পর্টেন্ট। এখানে আমাদের নাম কি আছে, বারগ্রাফ কি শো করছে এখানে আমাদের সেটা লিখতে হবে। আমি সাপোজ এখানে লিখছি যে মেল ফিমেল পপুলেশন শো করছে, সেই জন্য আমি এখান থেকে মেল অ্যান্ড ফিমেল পপুলেশন লিখলাম। এখানে লিজেন্ড যে টাইটেলটা রয়েছে সেটা কি হবে, সেখানে আমরা এখানে ইন্ডেক্স লিখতে পারি, এখানে ইন্ডেক্স কথাটা লিখতে পারি। এই জায়গায় আমাদের লেখাটা আসবে, একটা ইন্ডেক্স কথা লেখা আসবে। তার সঙ্গে আমরা এই যে ডেসক্রিপশন রয়েছে, যদি এখানে এই সম্পর্কে কিছু লিখতে চাই সেটা কিন্তু এখানে লেখা যেতে পারে। তো সাপোজ আমি অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস 2021 এক্সেট্রা যা খুশি আমি এখানে লিখে দিতে পারি, যা খুশি আমরা এখানে লিখতে পারি লিখে, এবং ফাইনালি আমরা বাইরে একবার ক্লিক করলে এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ফাইনালি এখান থেকে অন্য কোনো একটা জায়গায় এই যে আমাদের ডেসক্রিপশনও কিন্তু এখান থেকে চলে এসেছে, এবং ফাইনালি এটা হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে এটাকে বন্ধ করলাম। এবং এই কাজটা যদি আমাদের কমপ্লিট হয়ে যায় আমরা এটাকেও এখান থেকে বন্ধ করে দিতে পারি। এখান থেকে বন্ধ করে দিলাম, কিন্তু আমাদের ডেটাবেসের এইখানে আমাদের যে লেআউট আছে লেআউটে আনবো ওটাকে, ইনসার্টে যাবো, ইনসার্টে গিয়ে এখান থেকে এই যে আমাদের চার্ট এখান থেকে আমরা নিয়ে আসবো। এই যে চার্ট চার্টে দেখতে পাচ্ছি যে মেল ফিমেল আমরা যেটা তৈরি করেছিলাম, জাস্ট এখান থেকে ক্লিক করলাম করে এখানে গিয়ে আমরা এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ একবার করবো কোন সাইজে নিতে চাই। তো সাইজের সঙ্গে সঙ্গে এখানে আমাদের ফাইলটা কিন্তু চলে এসেছে। ঠিক আছে, ইন কেস অফ যদি এইরকম ভাবে না আসে, মানে এই যে গ্যাপিং যদি কোনো রকম ভাবে অ্যাডজাস্টমেন্ট না হয়, সেক্ষেত্রেও আমরা কিন্তু এটাকে অ্যাডজাস্ট করতে পারি। যে লেআউটের মধ্যে গিয়ে এটাকে সিলেকশন করবো, এরকম সিলেকশন অবস্থায় রেখে উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, এবং প্রপার্টিসে গিয়ে এই জায়গাটাতে গিয়ে এখানে গিয়ে আমরা যে উইথ কি সাইজ উইথ এই যে উইথ হাইট এখান থেকে আমরা চেঞ্জ করে এটাকে সেন্টার করে, এরকম সেন্টারে দেখাচ্ছে, এটাকে সেন্টার করে হাইট উইথ এখানে সব কিছু সেট করে আমরা এটাকে একদম লক করে দেবো এখান থেকে ফাইনালি। ঠিক আছে, এটা লক হয়ে গেছে। এখানে আবার অনেক কিছু থাকে, যেটা ব্যাকগ্রাউন্ড কালার টালার এখান থেকেও চেঞ্জ করা যেতে পারে। বর্ডার কালার টালার কি হবে, এখানে যে আমি লিখেছিলাম সেটাও যদি চেঞ্জ করতে চাই এখানে করা যেতে পারে। তো ফাইনালি আমাদের এসে গেল। এবার প্রশ্ন হচ্ছে এই যে আমরা ডেটাটা কোথা থেকে পেলাম, সেই টেবিলটা যদি আমাদের এখানে অ্যাড করার প্রয়োজন হয়ে থাকে, ওই টেবিলটা যদি এখানে আমরা অ্যাড করার প্রয়োজন হয়ে থাকে, তো সেখানে আমরা এই সাইটে একটা জায়গায় এখানে ইনসার্ট করবো। সেম একইভাবে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে দেখুন এখানে টেবিল আছে, এই টেবিল, এই টেবিলে গিয়ে এখান থেকে গিয়ে অনেক রকমের টেবিল দেখাচ্ছে। আমি সাপোজ এই টেবিলটাকে এখান থেকে চুজ করলাম, এই টেবিলটা বা এই টেবিলটা যে কোনো টেবিল চুজ করা যেতে পারে। আমরা ডেটা সেট করি না, আমরা ডেটাকে এখান থেকে সেট করবো আগে, করার পরে এখানে টেবিলে যাব এবং টেবিলে গিয়ে সেই টেবিলটাকে সেট করতে চাইছি। যারা এই ফিল 00 যেটা রয়েছে এটাকে আমরা দেখাতে চাইছি না। ঠিক আছে, আমাদের যদি মনে হয় আমরা এই ফিলটাকে দেখাবো না, তো সেই জন্য আবারও সেই একইভাবে আমরা এই যে লেআউটের মধ্যে যাব, এই যে সিলেকশন অপশন এটাকে সিলেকশন করে রেখেছি,
এর উপর রাইট ক্লিক করবো এবং রাইট ক্লিক করে এখান থেকে প্রপার্টিস এর মধ্যে যাব। প্রপার্টিস এর মধ্যে একদম লাস্টে গিয়ে এখানে যদি দেখি এই জায়গাটাকে গিয়ে আমরা সাইজটাকে দেখতে পাবো, সাইজ কত রয়েছে। এই জায়গাটা আমরা সেন্টার করে নেবো আগে, ঠিক আছে। আমরা যে ড্র করেছি তার একটা সেন্টার আমরা করে নিলাম এখান থেকে, সেন্টার। অর্থাৎ আমাদের বড় সাইজ করা রয়েছে, কোনো অসুবিধা নেই, একটু বড় করেই আমরা ড্র করবো শুরুতে। এরপর আমরা এখানে যাব, গিয়ে এখানে নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালার, এর যে বর্ডার কালার, যদি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হয়, হেডিং কালার, এই সমস্ত এখানে করা যেতে পারে। কিন্তু মেন যে কাজটা রয়েছে সেটা হলো এই টেবিলের মধ্যে রয়েছে, এই যে অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে আমরা যাব। এখানে গিয়ে আমরা অ্যাডজাস্ট ফ্রেম ডেটা কলাম সাইজ এখানে চেক করে রাখবো। এই যে সাইজটা রয়েছে, টেক্সটের সাইজটা আমরা 10-এর জায়গায় কমিয়ে এখানে আমরা একটু কম করে দেবো। সেটা হচ্ছে এখান থেকে আমরা কত দেবো, একটু কম করে আমরা 5, 6, 7, 8 যে কোনো একটা দিতে পারি। আমি 8 রাখলাম এখান থেকে, ঠিক আছে। এখানে এই দেখার পরে আমরা যদি দেখি যে কোনটা কোনটা আমরা রাখবো সেটা আসছি, তার আগে আমরা এই ওয়ার্ড নাম্বারটাকে দেখবো। এই যে ওয়ার্ড নাম্বার রয়েছে, ওয়ার্ড নাম্বার দেখুন আগে 14 রয়েছে, তারপর 3, তারপর 2, মানে ফার্স্ট 14, দেন 3, দেন 4, 2। এটা রাইট মেথড নয় আমাদেরকে, এই জন্য আমাদের এখান থেকে গিয়ে এই যে অ্যাডে গিয়ে আমরা ফার্স্ট কি করবো, আমাদের ওয়ার্ড নাম্বারটাকে এখান থেকে রাখবো, ওয়ার্ড নাম্বার, ঠিক আছে। এই যে ওয়ার্ড এখানে রাখলাম, ওয়ার্ড নাম্বার রাখার সঙ্গে সঙ্গে দেখুন 1, 2, 3 করে একদম এখানে 25 পর্যন্ত আমাদের যতগুলো ওয়ার্ড আছে সমস্ত ওয়ার্ড কিন্তু এখানে চলে এসছে। এরপরে আমরা দেখতেই পাচ্ছি এখানে কি দেখাচ্ছে, আমাদের ফিল্ড বলে একটি ফাইল রয়েছে। এখানে ফিল্ড রয়েছে একটি, যেটি আমরা এখানে দেখাতে চাইছি না। যদি এরকম মনে হয় তো আমরা এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ফিল্ড, এটাকে আমরা এখান থেকে অ্যাবসেন্ট করে দেবো। এই যে অ্যাবসেন্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়ার্ড নাম্বার থেকে শুরু হচ্ছে, ওকে। এই যে ওয়ার্ড নাম্বার শুরু হচ্ছে, আমরা এই ওয়ার্ড নাম্বার থেকে দেখাতে চাইছি, আমরা এই ফিল্ডটাকে এখান থেকে রিমুভ করে দিতে পারি, এখান থেকে রিমুভ করে দিতে পারি। জাস্ট একবার এখান থেকে হাইড করে দিলে এটা রিমুভ হয়ে যাবে। এই অবস্থায় আমরা সিলেক্ট অবস্থায় রেখে, এরকম সিলেক্ট অবস্থায় রেখে আবারও আমরা রাইট ক্লিক করে প্রপার্টিস এর মধ্যে যাব। এই মতো অবস্থায় রেখে আবারও যদি কোনো সাইজের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট না হয় তো আমরা এখান থেকে এইটের জায়গায় এটাকে আরো কমিয়ে আমরা এখান থেকে ফিক্স করে দেবো, প্রয়োজনে এটাকে ফিক্স করে দেবো এবং ফাইনালি আমরা এখান থেকে গিয়ে এটাকে লক করব। এই যে কমপ্লিট লক হয়ে গেছে, লক হয়ে যাওয়ার পরে আমরা এটাকে বন্ধ করবো এবং এখান থেকে গিয়ে আমরা এখানে রেখে এটাকে টেবিলটাকে এখানে রেখে একবার বাইরে ক্লিক করে ডিসলেক্ট এবং ফাইনালি আবারও আমরা এই যে লেআউট ফরম্যাটের মধ্যে গিয়ে যে সিলেকশন টুল রয়েছে, আমরা সিলেকশন টুলের মধ্যে যাবো। এই যে এখান থেকে সিলেকশন টুল নেবো, টেবিলটাকে সিলেকশন করবো এবং প্রয়োজনে আমরা এখান থেকে ছোট করবো। দেখতেই পাচ্ছি আর কিন্তু কেটে যাচ্ছে না, এরকম ভাবে আমরা ছোট করে নিতে পারি। ফাইনালি এটা কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ আমাদের প্রয়োজনীয় টেবিল চলে এসছে। আমাদের যদি কোনো গ্রাফ থাকে সেটা আমরা এখানে রিপ্রেজেন্ট করতে পারছি। এর সঙ্গে আমাদের যদি মনে হয় কোনো ফটো দেওয়ার প্রয়োজন রয়েছে, অনেক সময় আমি সাপোজ এটা বালুরঘাট মিউনিসিপ্যালিটি, আমার মিউনিসিপ্যালিটির ফটো দেওয়ার প্রয়োজন আছে, সেক্ষেত্রে আমি এখানে ইনসার্টে যাব। অনেক সময় ফটো দেওয়ার প্রয়োজন থাকে, এখানে গিয়ে আমরা ইনসার্টে গিয়ে ডায়নামিক টেক্সট যে রয়েছে, ডায়নামিক টেক্সটের পাশেই আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে আমাদের ফটো রয়েছে, এখানে গ্রাফিক, এবং এই নিচে গেলে আমরা ফটোর অপশনও দেখতে পাবো। এই যে পিকচার, আমরা পিকচারে যাব, পিকচারে যাওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আমরা অপশন সিলেক্ট করতে পারবো এবং যে কোনো জায়গায় রাখবো সেখানে গিয়ে জাস্ট ফটোটাকে আমরা এখান থেকে সেভ করতে পারবো। এইভাবে আমরা যে কোনো জায়গার উপরে ফটো সিলেকশন করে নিতে পারি এবং এই ফটোটাকে আমরা পরবর্তীকালে এডিটও আরো করতে পারি। তো এখন বেসিক্যালি আমরা এই কর্নারটা এখানে ফটোটাকে রাখছি, যদি প্রয়োজন থেকে থাকে। বেসিক্যালি এটা লাগে না, তবু বলছি যদি লেগে থাকে তো আমরা এইভাবে এটাকে প্রয়োজনে সেভ করতে পারি ফটোটাকে, এটা রাখলাম। এরপরে আমাদেরকে এখান থেকে লেবেল করতে, লেবেল তো করেছি, আমাদের এখানে হচ্ছে লিজেন্ড নিয়ে আসতে হবে। এখানে ইনসার্টে গিয়ে এখান থেকে আমরা এই যে লিজেন্ড আছে, লিজেন্ড নিয়ে আসবো। লিজেন্ডের মধ্যে গিয়ে এখান থেকে অনেক লিজেন্ড রয়েছে, আমরা লিজেন্ড 1 কে সেট করব এবং লিজেন্ড 1 কে সেট করে যে কোনো জায়গায় আমরা বাইরে গিয়ে একটা জায়গায় সেট করছি। আমরা বাইরে গিয়ে এরকম একটা জায়গায় ছোট্ট করে সেট করলাম এবং লিজেন্ড 1 এর মধ্যে দেখুন এখানে সব মোটামুটি এসেছে, কিন্তু সবটা এখানে আসেনি। এই জন্য আমরা আবারও এই লেআউটের মধ্যে গিয়ে সিলেকশন টুল থেকে এটাকে ধরে এখান থেকে আমরা এটাকে বাড়িয়ে নিয়ে পুরোটাকে নিয়ে আসার চেষ্টা করবো। এখানে দেখতেই পাচ্ছি আমরা সবটা পাচ্ছি না, তবে মোটামুটি চলে এসেছে। এই যে লেখাটা এসছে এর উপর আমরা রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে এখান থেকে প্রপার্টিস এর মধ্যে যাব। প্রপার্টিস এর মধ্যে গিয়ে এটাকে আগে সেন্টার করব। সেন্টার করে নেওয়ার পরে আমরা এইগুলোকে কমিয়ে আমাদের মতো করে সেট করতে পারি। আমরা এই যে লাইনটা কতটা আছে, অর্থাৎ এই যে বর্ডার লাইনটা আছে, আমরা এই বর্ডার লাইনটাকে সেট করতে পারি। এখান থেকে বর্ডার লাইন সেট করে নিচ্ছি, এরকম ভাবে করা যেতে পারে। তো পাশে যাবো আমরা এখানে, এখানে গিয়ে যে বর্ডারের যে স্টাইল রয়েছে, তার ব্যাকগ্রাউন্ড কি কালার রয়েছে, এই সমস্ত কিছু আমরা এখান থেকে সেট করতে পারি। এগুলো
আমরা তো দেখেছি খুব বেসিক কালার। মেন এখানে হচ্ছে আমাদের এই জায়গায় লিজেন অ্যারেঞ্জমেন্টে রয়েছে। এখান থেকে ফন্ট সাইজকে আমরা সেট করে রাখো 6 রেখেছি। আমরা লেভেলের যে সাইজ রয়েছে, ঠিক আছে, লেভেলের যে সাইজ রয়েছে সেটা আমরা এখান থেকে কমাতে পারি, বাড়াতে পারি। ডেসক্রিপশন যদি কিছু লিখে থাকি, স্পেসিংটাও খুব ইম্পর্টেন্ট। এখানে সমস্ত স্পেসিং দেওয়া রয়েছে, আমরা এখান থেকে স্পেসিং বাড়াতে পারি। স্পেসিং বাড়ালে দেখতেই পাচ্ছি এখানে কি চেঞ্জেস আসছে। এইভাবে আমরা সব কটাকে এখানে কম বেশি হেডিং টেডিং এর সব যে চেঞ্জেস করতে পারি, এখানে এভাবে আমরা চেঞ্জ গুলো করতে পারি। আমরা শুরুতে যদি দেখি এখানে এই যে নেমটা যে রয়েছে লিজেন্ড দেওয়া, এইটাকে আমরা এখানে লিজেন্ডের জায়গায় ইন্ডেক্স দিতে পারি বা যা খুশি আমরা এখান থেকে কেটে লিজেন্ড দিতে পারলাম। এখানে লিজেন্ড দেওয়ার পরে এখানে যে টাইটেল, আমরা এখানে দেখুন লিজেন্ডটা কিন্তু চেঞ্জ হবে। আমাদের এই জায়গায় লেখাটাকে চেঞ্জ করতে হবে। এখান থেকে আমরা কপি করব পুরোটাকে, এই জায়গায় গিয়ে আমরা এখানে গিয়ে ড্রাগন জাস্ট এখান থেকে পেস্ট করে দিচ্ছি। দেখুন এখানে লিজেন্ড চেঞ্জ হয়ে যাবে। দেখুন লিজেন্ড চেঞ্জ হয়ে গেছে। আবারও আমরা এটাকে সিলেকশন করলাম। সিলেকশন করে এখান থেকে দেখুন লিজেন্ড আইটেমের জায়গায় শো প্রপার্টিজ দেখাচ্ছে। এখানে আমরা সিঙ্ক্রোনাইজেশন উইথ ম্যাপ যে রয়েছে, যে লেয়ার অর্ডার, নিউ লেয়ার, রেফারেন্স স্কেল, ঠিক আছে, এই সমস্ত কিছু আমরা লেয়ার ভিজিবিলিটি সেগুলোকে চেক করে রাখবো। এখানে শো প্রপার্টিস এর জায়গায় যাবো। এখান থেকে শো প্রপার্টিস এর সাইজ যে রয়েছে, প্যাচের যে সাইজ, অর্থাৎ এই যে বক্স গুলো রয়েছে এর সাইজ আমরা এখান থেকে বড় ছোট মেজর করতে পারি। এই যে বাড়ি যদি এখানে বাড়ালে এখান থেকে বড় হচ্ছে, ঠিক আছে, এরকম ভাবে আমরা বাড়াতে পারি এখান থেকে। আচ্ছা, কিপ সিঙ্গেল কলম যদি করি, একটি মাত্র কলম তৈরি হবে, তবে একটি মাত্র কলম এখানে পরে চেঞ্জ করা যেতে পারে। এই একটি মাত্র কলম আমরা যদি করি, একটি সিঙ্গেল কলম তৈরি হয়ে গেল। এখানে আমরা জাস্ট বন্ধ করলাম। এটি আসার পরে আমাদের কাজ এখানে মোটামুটি কমপ্লিট, এবং আরো ডিটেলসে আছে লিজেন্ডের কাজ, সেটা আমরা আলাদা চ্যাপ্টারে শিখবো। তো এটা যদি এখানে কমপ্লিট করে ফেলি, জাস্ট এর উপরে আমরা একবার রাইট ক্লিক করবো, এবং রাইট ক্লিক করে এখান থেকে আমরা প্রপার্টিস যাবো, এবং প্রপার্টিসে গিয়ে এখানে কনভার্ট টু গ্রাফিক্স চলে যাবে। এবং কনভার্ট টু গ্রাফিক্সে যাওয়ার সঙ্গে সঙ্গে এটি কিন্তু গ্রাফিক্সে কনভার্ট হয়ে যাবে। এবং তারপরে রাইট ক্লিক করবো, এখানে আনগ্রুপ করবো। আনগ্রুপ করে নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে আমাদের এটা অপ্রয়োজনীয়, আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এটিকেও আমরা ডিলিট করে দিচ্ছি। আমাদের চাইলে আমাদের যে প্রয়োজনীয় ফাইলটা রয়েছে সবকটাকে আমরা একসঙ্গে সিলেকশন করতে পারি, এবং এরকম ভাবে আমরা এখানে মুভ করে নিয়ে আসতে পারি। আমাদের প্রয়োজন মতো জায়গায় আমরা এখান থেকে মুভ করে নিয়ে আসতে পারি। আমরা মুভ করে রাখলাম এখানে, এবং এটি রাখার পরে আমরা এই যে ওয়ার্ড রয়েছে, আমরা এই ওয়ার্ডটাকে আমরা কারেকশন করতে পারি। ওয়ার্ড যেটা, এটাকেও আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। এই যে ওয়ার্ড রয়েছে এটার উপর আমরা ডবল ক্লিক করে এর কি নাম হবে আমরা এখান থেকে লিখতে পারি। এটা শুধু হচ্ছে ওয়ার্ড নাম্বার আমরা লিখবো, এটাকে এখানে মুভ করাতে পারি। এবং এই লিজেন্ডটাকেও সেম একইভাবে আমরা এখান থেকে সিলেকশন টুল থেকে এরকম ভাবে মুভ করাতে পারি। এবং এখানে যে লিজেন্ডের যে টাইটেলটা রয়েছে, এই টাইটেলটা আমরা শর্টে লেখা ছিল, এটাকে আমরা ক্যাপিটালে লিখতে পারি। এখানে গিয়ে একবার এডিট করে নেবো, হিট এন্টার, এবং ফাইনালি এটা কমপ্লিট হয়ে যাবে। এবং হয়ে যাওয়ার পরে সিলেকশন টুল থেকে আমরা এটাকে আরো একটা প্রয়োজন মতো উপরের টপ এবং বটমে করতে পারি, এবং সব কটাকে একসঙ্গে সিলেকশন করে, এই যে সব কটাকে একসঙ্গে আমরা সিলেকশন করে রাইট ক্লিক করবো, করে এখান থেকে আমরা গ্রুপ করে নেবো। এবং ফাইনালি এটা গ্রুপ হয়ে যাওয়ার পরে আমরা চাইলে এটাকে নিয়ে আমাদের ম্যাপের মধ্যে যে কোনো জায়গায় আমরা এটাকে বসাতে পারি, যে কোনো মতো। এবার এটাকে আমরা এখান থেকে কর্নার টু কর্নার রাখতে পারি। তাহলে আমাদের এখানে গ্রাফিক্স এসে গেল, সঙ্গে আমাদের টেবিল এবং চার্ট চলে আসছে, আমাদের লেআউট এসছে, স্কেল এসছে, পিকচার এসছে, নট লাইন এসছে, এবং গ্র্যাটিকুল যে আমরা করেছি। এবার টাইটেলটা আমাদের লিখতে হবে, আমরা যা কিছু লিখতে পারি। আমরা সাপোজ এখানে ইনসার্টে গিয়ে এখান থেকে আমাদের ডাইনামিক টেক্সট রয়েছে, আমরা এই টেক্সটটাকে নিচ্ছি। এখানে অনেক রকমের টেক্সট আছে, এই যে এই টেক্সটগুলো এখান থেকে প্রচুর কাজে লাগে, আমরা যেরকম ভাবে লিখি না কেন। যদি সাপোজ আমরা এখান থেকে জাস্ট আমরা এই টাইটেল লেখার জন্য এখানে একটা ক্লিক করে একটা কিছু আমরা টেক্সট লিখবো, সেটার নাম আমি সাপোজ বলছি এখানে লিখছি আমি বালুরঘাট, রাইট এন্টার করলাম। এই বালুরঘাটটা আমরা এখান থেকে ওই যে সিলেকশন টুল, লেআউটে যে সিলেকশন টুল, এই সিলেকশন টুল থেকে নিয়ে এখানের মধ্যে রাখবো, এবং ডবল ক্লিক করে এখানে যে এটা আসবে, এখান থেকে আমরা যে টেক্সট যে আসছে, টেক্সটের যে সাইজ, এখানে পজিশন, রোটেশন, আমরা সবকিছু এখান থেকে সেট করতে পারবো। এখানে গিয়ে আমরা টেক্সটের যে রয়েছে, আমরা টেক্সটটাকে অনেক কিছু যে বিভিন্ন রকমের স্টাইল হতে পারে এখান থেকে আছে। আমরা টেক্সটটাকে সিলেকশন করছি এখান থেকে স্টাইল, এবং তার যে সাইজ কত হবে, আমি সাপোজ এখানে 20 করে দিচ্ছি। এবং বড় অ্যাপ্লাই করলে এখানে দেখতেই পাচ্ছি যে বালুরঘাট চলে এসছে। আমরা আবার ওই সিলেকশন টুলটাকে বারবার এখান থেকে ইউজ করবো, এবং প্রয়োজনে এটার উপর ক্লিক করে আমরা এখানে আমরা সেট করবো।